বাংলাদেশে যে কোনো সময় হতে পারে ৮ মাত্রার ভূমিকম্প, আর তাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। এমন হলে ধ্বংসস্তূপে পরিণত হবে রাজধানী, ধসে পড়বে প্রায় ১.৫ লাখ ভবন। আর্থ অবজারভেটরি সেন্টারের তথ্য অনুযায়ী ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং মিয়ানমার এই ৩ প্লেটের সংযোগস্থলে হওয়ায় এমন ঝুঁকি তৈরি হচ্ছে বাংলাদেশের। তবে সেই ঝুঁকি অনুযায়ী দুর্যোগ মোকাবিলার সক্ষমতা নেই বাংলাদেশের। সোমবার ভোরে ঘুমের মধ্যেই মৃত্যুপুরীতে রূপ নেয় তুরস্ক ও সিরিয়া। ভূমিকম্পে ভবন ধসে পড়ে মারা যায় কয়েক হাজার মানুষ, আহত হাজার হাজার। অসংখ্য মানুষ এখনও চাপা পড়ে আছে। গবেষকরা বলছেন, এমন ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। কারণ ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও মিয়ানমার এই ৩ প্লেটের মাঝে অবস্থান বাংলাদেশের। যেসব প্লেট কয়েকশো বছর ধরে শক্তি সঞ্চয় করছে, তাই যে কোনো সময় উৎপত্তি হতে পারে ভূমিকম্পের, যা হতে পারে ৮ মাত্রা পর্যন্ত। বর্ডার যেটা আছে, ডাউকি বর্ডার, সেটা কিন্তু একটা অ্যাক্টিভ ফল্ট। এছাড়া যমুনা ফল্ট আছে, আমাদের মধুপুরের ফল্ট আছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশের সিসমিক জোন যেটাকে আমরা বলি, আর্থকুয়েক প্রবণ যে জোনটা, সেটা মারাত্মক আকার ধারণ করবে। ইস্টার্ন বাউন্ডারি থ্রাস্ট, যেটি চট্টগ্রাম থেকে শুরু করে প্রায় আসাম পর্যন্ত বিস্তৃত, এর কোনো জায়গা থেকে যদি ভূমিকম্প হয় তাহলে আমাদের ধারণা সেটি ইন অ্যান্ড অ্যারাউন্ড 8 ম্যাগনিটিউডের ভূমিকম্প হতে পারে। ডাউকি ফল্ট এর যদি ভূমিকম্প হয় সেটাও প্রায় 8 ম্যাগনিটিউডের ভূমিকম্প হতে পারে। এই অবস্থায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। ৮ মাত্রার ভূমিকম্পে রাজধানীর প্রায় ২৫% ভবনই ধসে পড়বে বলে জানিয়েছেন বুয়েটের এই গবেষক। যে আমাদের ঢাকায় মোটামুটি যদি বিল্ডিংগুলো রিয়েলি প্রপারলি ডিজাইন হয় তাহলে হয়তো 25% ক্ষতি হতে পারে। এটা কম বেশি কিন্তু হবে। তো হাজার হাজার বিল্ডিং করলে আপনার টার্কির ঘটনায় দেখেন, এত ইকুইপমেন্ট, ওদের ইকুইপমেন্ট অভাব নাই, কিন্তু কয়টা লোককে বের করতে পারছে। প্রথম কিওয়ার্ড হচ্ছে যে বিল্ডিং, ভবনকে ভূমিকম্প সহনীয় হিসাবে বিল্ডিং কোড অনুযায়ী তৈরি করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, এমন দুর্যোগ মোকাবিলায় আপৎকালীন পরিকল্পনা করেছেন তারা। আমাদের শহরগুলো, বিশেষ করে ঢাকা, চিটাগাং, সিলেট সহ 10টা বড় বড় শহরে আমাদের ভূমিকম্পে যে ঝুঁকি, সেই ঝুঁকি নিরূপণ করার একটা ডাটাবেস তৈরি করা হয়েছে। ৭ মাত্রার রিক্টার স্কেলে যে ভূমিকম্প হয়, যদি আমরা উদ্ধার তৎপরতায় যাই তাহলে যে ডেব্রি তৈরি হবে, সেই ডেব্রির 25% আমরা সরানোর মতো আমাদের সক্ষমতা এখনো তৈরি হয়নি। আরবান এরিয়ায় যে ধরনের সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন করার দক্ষতা থাকতে হয়, সেই ধরনের দক্ষতা এখনো আমাদের নেই। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী রাজধানীর প্রায় 60% ভবন মূল নকশা পরিবর্তন করে তৈরি হয়েছে। এতে ঝুঁকিতে রয়েছে এইসব ভবন। আবার বেশিরভাগ এলাকারই রাস্তা সরু হওয়ায়